আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, সবাই মানে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো আমার জীবনের কিছু কথা আর কি, কষ্টের কথাগুলো মানে শেয়ার করবো আপনাদের সাথে। যখন ছোট ছিলাম, বাবার আদর স্নেহ ভালোবাসা মানে না পাইতে কিন্তু ওই দুনিয়া থেকে বাবা চলে গেছে। তো বাবা যখন চলে যায় তখন কিন্তু পুরো পৃথিবীটাই কিন্তু আমাদের অন্ধকার হয়ে যায়। কারণ আমাদের মানে আর এরকম মাথার উপর কিন্তু ছাদ না থাকলে মানুষ যেরকম হয়ে যায় আর কি, তো তেমন। তো মনে হয়েছিল যেমন হঠাৎ করে আলো থেকে মানে যেরকম অন্ধকার হয়ে যায়, যে যে কারেন্ট চলে গেলে যেরকম অন্ধকার হয়ে যায়, তেমন কিন্তু আমাদের পুরো দুনিয়াটাই কিন্তু অন্ধকার হয়ে গেছিলো। কারণ আমরা 3 ভাই বোন ছিলাম, 3 ভাই বোনের মধ্যে কিন্তু আমি বড় ছিলাম। তো আমাদের সংসারটা একেবারেই মানে হয়ে গেছে, তো অনেক কষ্ট হয়েছিল। তো যাই হোক, আর কিছু করার নাই, যখন মানে আল্লাহ চাইছে, উপর আল্লাহ চাইছে আর কি, এই জন্য নিয়ে গেছে। তো অনেক এক সময় আর কি আমার মার মাথার উপর অনেক বোঝা হয়ে যায়, কারণ আমি সংসার উপার্জন করার মতো কেউই ছিল না, আমি বড় ছিলাম। তো 9 থেকে যখন 10-এ উঠি তখন কিন্তু আমার বিয়ে হয়ে যায়, কারণ পড়াশোনাটা আর বেশি দূর করতে পারি নাই, বিয়ে হয়ে যায়। তো সব মাই কিন্তু চায়, যেহেতু তার বাবা নাই, তার মেয়েটাকে কিন্তু মানে বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত পাত্র মানে উপর আর কি, পাত্রর সাথে। তা যাই হোক, এরকম বিয়ের কথা চলছে বা বিয়ে হয়েছে। তো বিয়ে হয়েছে ভালো কথা, তো সংসারটা তো মনে করতে হবে। তো সংসারটাও যার সাথে বিয়ে হয়েছে, তো মন মতো মানে একদম সুন্দর মতো মানে সংসারটা কিন্তু আমার সুন্দরই ছিল বা করতেছিলাম। তো বলে না যে পোড়া কপাল, যার পোড়া কপাল থাকে তার কিন্তু সবসময়ই মানে পোড়া কপালই থাকে, ভাগ্য কোনো সময় মানে পরিবর্তন হয় না। তেমনই কথা। তো 6 মাস বিয়ে, যখন 6 মাস চলে যায়, তখনই কিন্তু যেহেতু আমার বিয়ে হয়েছে একদম মানে গ্রামে, আর তেমন একটু মানে একদম উচ্চ বংশ কিন্তু না, যে মোটামুটি চলছে এরকম একটা অবস্থা জায়গাতে কিন্তু আমার বিয়ে হয়েছে। তো আলহামদুলিল্লাহ ভালোই, আমি মনে করি যে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। তো 6 মাস যখন চলে যায় তখন কিন্তু সুন্দর মতো সংসার কিন্তু চলছিল। যখন 1 বছর হয়ে যায় তখন কিন্তু মানুষের যে গ্রামের মানুষের যে আনাগোনা আর কি, এই আনাগোনাটা কিন্তু শুরু হয়ে যায়। কারণ গ্রামের মানুষ তো, শহরের মানুষ কিন্তু ফ্ল্যাট বাসার মধ্যে থাকে বা ঘরের বন্দি থেকে এত কথা কিন্তু বলে না। আর গ্রামের মানুষটা কিন্তু সারাদিনই দেখবেন যে তাদের কাজকর্মগুলো সেরে কিন্তু কার কী হয়েছে না হয়েছে এইসব ব্যাপারে কিন্তু বেশি মাথা ঘামায়। তো যখন নাকি 6 মাস চলে গেছে, 1 বছর কিন্তু হয়ে গেছে, তখন দেখা যায় আর বাচ্চা হচ্ছে না আর কি। তো মানুষের সমস্যা কিন্তু থাকতেই পারে, বাচ্চা হচ্ছিল না। তখনই কিন্তু মানুষের আনাগোনা মানে শুরু হয়ে গেছিলো, যে ও এতদিন হয়ে গেছে বিয়ের, এখনও কিন্তু মানে বাচ্চা হচ্ছে না আর কি। তো এরকম একটা বিষয়। তো নিজের কাছে মানুষ হঠাৎ করে যখন বলতো, মানে 2-1 জনের কাছে যখন শুনতাম, তখন নিজের কাছে খুব খারাপ লাগতো যে মাত্র বিয়ে হয়েছে, এখন এই অবস্থা, আর বাচ্চা তো আমি নিজে বলেই তার মানে নিয়ে আসতে পারবো না, উপরওয়ালা যদি না দেয়, হুকুম না করে। তো এরকম কথা শুনতে হতো। যখন 1 বছরও চলে যায়, যখন 2 বছরের মাথায় আর কি পা রাখলাম, তখন তো মানুষ নানান ধরনের নানান কথা শুরু মানে করলো আর কি। আপন পর সবাই, যে পারতো কথা শোনাতো, যে না পারতো সেও কিন্তু কথা শোনাতো। তো অনেকে কিন্তু এরকম কথাও কিন্তু বলতো যে আমাকে, যে কখনো হয়তো আর বাচ্চা হবে না, যেহেতু আমার হাজব্যান্ডের বয়স কিন্তু আমার থেকে একটু বেশি ছিল। তো এজন্য কিন্তু মানুষ মানে বলতো যে বাচ্চা হবে না। আর বাচ্চা যেহেতু হবে না, সেহেতু কিন্তু মানে আঙ্গুলটা কিন্তু আমার দিকে কিন্তু বেশি উঠতো, কারণ এটা স্বাভাবিক উঠবেই। তো এরকম অবস্থা চলছিল। তো নিজের কাছে খুব মানে অসহায় মনে হচ্ছিল বা খারাপ মানে লাগতেছিল, যে কারো কাছে বলবো, বাড়িতে যে কারো কাছে বলবো, তেমন মানে আমার কেউ ছিল না, কারণ আমার মাথার উপর আমার মা ছাড়া কেউই ছিল না। তো কী করবো, কিছু করে না, সব কিছু কিন্তু মেনে নিতে হইতো, মানে সহ্য করতে হইতো, মানে সব কিছু কিন্তু মুখ বুঝে সহ্য করতাম। তো যখন নাকি 2 বছর মানে হইলো, তখন কিন্তু প্রচুর মানে অনেক চিকিৎসা করতাম, মানে না হওয়ার অনেক চিকিৎসা করতাম আর কি, যেখানে বলতো ওইখানে যেতাম। তারপরে যে ডাক্তার মানে যেইখানে বলতো ডাক্তার কবিরাজ, মানে কোনো কিছুর বাদ রাখি নেই, সামর্থ্য অনুযায়ী কিন্তু সব কিছু করার চেষ্টা করছি।
যেহেতু হচ্ছে না, চেষ্টা তো আমাকে করতেই হবে। তারপর চেষ্টা করে দেখি, এরকম অর্থ মানে ছিল না যে একদম বেশি করবো। তারপরে যতটুকু সামর্থ্য ছিল সামর্থ্য অনুযায়ী কিন্তু মানে সব রকম চেষ্টা আমি করছি। যেখানে বলতো যে ওইখানে একটা কবিরাজ আছে, আর গ্রামের মানুষ কিন্তু কবিরাজটাই বেশি বিশ্বাস করে, তো ওইখানে একটা কবিরাজ আছে, ওইখানেই কিন্তু যাইতাম, মানে কোনো কিছু বাদ রাখি নাই, সামর্থ্য মতন মানে অনেক চেষ্টা করছি। তো ওর বাবা কিন্তু আমাকে নিয়ে কোনো অনেক মানে যা উপার্জন করতো তাই কিন্তু সব এরকম মানে শেষ করে দিত। আপনারা কিন্তু অনেকেই জানেন, সবাই কিন্তু জানেন যে কোনো ডাক্তার দেখাইলে ওইখানে যত মানে টেস্ট করা হয়, তখন যদি অন্য কোনো নতুন একটা ডক্টর দেখায় তাহলে কিন্তু ওই টেস্টগুলো আবার নতুন করে কিন্তু সব মানে করতে হয় আর কি। তো এরকম করে কিন্তু অনেক টাকা কিন্তু আমি ভাঙছি, এমন না যে কোনো টাকা পয়সা ভাঙি নাই না, অনেক টাকা পয়সা কিন্তু আমার ভাঙা হয়েছিল। ওর বাবার করতাম, আমার করতাম, মানে যখন ডাক্তার কোনো মানে পরিবর্তন করতাম, অন্য হসপিটাল ডাক্তার দেখাইতাম, এরকম গাইনি ডাক্তার, তখন কিন্তু যতবার দেখাই ততবারই কিন্তু এরকম নতুন নতুন টেস্ট করতে হয়েছিল। চেষ্টা করছি। তো অনেকেই কিন্তু বলতো, এরকম আমার শুনতে হয়েছে যে আটখুরা বাঞ্জা, কখনো বাচ্চা হবে না, মানে এরকম মানে বলতো। তখন আমি অনেক কান্না করতাম আর কি, অনেক কান্না করে তার বাবার কাছে বলতাম যে দেখো এমন এমন মানুষ বলে। তো ওর বাবা কিন্তু আমাকে মানে অনেক বুঝাইতো, মানে নিজের সাধ্য অনুযায়ী বুঝাইতো যে না, মানুষের কথা কিন্তু শুনো না, এগুলো কিন্তু মানুষ বলবেই, শুনো না, শুনবা না, এগুলা না হইলে না হইবে। তো যখন নাকি মানুষ মানে এরকম কথা আমাকে বলছে যে তোর স্বামী কি তোকে, মানে আমার নিজের মানুষগুলা, যে তোর স্বামী কি তোকে কখনো ভালো মানে ভালোবাসতে পারে না, এরকম কথাও বলতো। তো তখন ওর বাবাকে আমি বলতাম যে এমন এমন মানুষ আমাকে বলে যে তুমি নাকি কিছু পারো না। তখন ওর বাবা কিন্তু রাগ করে আমাকে বলতো যে তুমি কি বলতে পারো না যে ওদেরকে, যে আমার স্বামী যখন পারে না তো আপনারা যাইন, আপনারা গিয়ে দেখে আইসেন আমার স্বামী কি পারে বা পারে না, এরকমও বলতো। কারণ ওর বাবা কিন্তু বুঝতে পারতো যে আমার মানে মনটা একদম বিষাইয়া দিতে চাইতেছিল যে মানুষ, কারণ মানুষ কিন্তু কারো সুখ পছন্দ করে না, মানে কারো সুখ সহ্য হয় না তেমন। তো বুঝতে পারতো যে আমার সংসারটা কিন্তু ভাঙ্গা দিতে চাইতেছিল অনেক মানুষ। তো এরকম ওর বাবাও কিন্তু আমাকে বুঝাইতো। তো আমি ওর বাবাকে বলতাম যে বাচ্চা যেহেতু হয় না, চলো না আমরা একটা পালক নিয়ে আসি, অনেকেই তো পালক পাললে নাকি বাচ্চা হয় এরকম। তো ওর বাবা কিন্তু কখনোই রাজি ছিল না, বলতো যে বাচ্চা যদি কোনো দিন আমার না হয় তাহলেও আমি কোনো দিন মানে অন্যের সন্তান নিয়ে এসে পালবো না। এরকম অনেক মানুষ আছে, বাচ্চা হয় না, না হলে কি হয়, না হলে কি হয়, এরকম আমরা চলবো আর কি। কিন্তু ওর বাবার কাছ থেকে কখনো আমি এরকম পাই নাই। শুধু ওর বাবার কারণে কিন্তু আজ আমি সংসার করতেছি, বা আমাকে অনেক বুঝাইতো, অনেক কিছু করতো। আর অনেক মানুষ চাইছে যে আমার সংসারটা কিন্তু ভাঙিয়ে দেওয়ার জন্য, আমার মনটাকে কিন্তু একদম বিষায় দেওয়ার জন্য। তখন কিন্তু আমার বয়সটা একেবারে অল্প ছিল, মানে এত যখন যে যা বলতো তাই মানে শুনতাম, মানুষের মন এরকম একটা অবস্থা ছিল আর কি। তো যখন আমার অনেক কিছু করার পরে বলে না যে আল্লাহ মুখ দিলে চাইছে আর কি, আমার দিকে এরকম একটা অবস্থা আমি কখনো কল্পনা করি না। যে মানুষ যে বলে ঠিকই যে মরা গেছে যখন ফুল ফুটে, মানে ফুলও ফুটাইতে পারি, কিন্তু আল্লাহ এরকম একটা অবস্থা। যখন আমার বিয়ে 3.5 বছর হয় তখন আমার বড় ছেলে পেটে আসে। তখন কিন্তু পেটে আসার পরে কিন্তু অনেক খুশি ছিলাম, মানে এরকম মানে এত খুশি কি বলবো, যে এরকম এই খুশিটা কিন্তু কাউকে মানে বলে প্রকাশ করা যাবে না যে এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমার বড় ছেলে পেটে আসলো 3.5 বছর পরে বিয়ের, তো হইলো, বাচ্চা হইলো। তো এখন কিন্তু ওই মানুষগুলোর কি কিন্তু বলতে ইচ্ছা করে যে আমি আমার বাচ্চাটা কোত্থেকে আসছে, বা আমি কি কোথাও থেকে নিয়ে আসছি কিনা। যে অনেক মানে অনেক গেছে আমার উপরে, জ্বর তখন অনেক কিছুই গেছে। তো শুধু আমার একটা হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক বললাম যে সে ছাড়া যে আমাকে বোঝানোর মতো মানে ছিল না। সে কিন্তু অনেক মানে আমাকে বুঝাইতো, অনেক কিছু করতো। তো যাই হোক, যখন হইলো আমার বড় ছেলে যখন হইলো আর কি, তখন কিন্তু সিজারের মাধ্যমেই হইলো। পরে এরকম সমস্যাটা কিন্তু আমারই ছিল, ওর বাবার কিন্তু সমস্যা ছিল না। তো এর জন্য মানে আর কথাগুলো কিন্তু আমাকে শুনতে হয়েছে। তো যখন হইল বড় ছেলে হইলো, তখন কিন্তু বড় ছেলের 6 বছর হয়ে গেছিলো। তখন চিন্তা করলাম যে একটা জন হয়েছে, তখন চেষ্টা করতাম যে আরেকটা বেবি হওয়ার জন্য এরকম নেওয়ার চেষ্টা করতাম। তো তখন আবারই দেখলাম যে ওই সমস্যাটাই দেখাই দিল, যে আবার হচ্ছিল না, সমস্যাটা দেখা দিয়েছে। তখন আবার এরকম মানে ডাক্তার কাছে যাইতাম, চিকিৎসা করতাম। তো ডাক্তার কাছে চিকিৎসা করার পরে কিন্তু আবার আমার দ্বিতীয় ছেলে পেটে আসলো, দ্বিতীয় ছেলে পেটে আসলো।
তো দ্বিতীয় ছেলে পেটে আসার পরেই কিন্তু যখন আমার তৃতীয় মানে যেই বাচ্চাটা আছে আর কি, তখন কিন্তু আর তাকে বলতে হয় না, ওর 6 মাস বয়স হতে কিন্তু সে আবার কিন্তু পেটে আসছিলো। তখন কিন্তু আমি বুঝতেই পারছিলাম না যে আমার তৃতীয় ছেলে মানে আমার ছোট ছেলে পেটে ছিল। তো আমার জীবনে কিন্তু অনেক ঝড় ঝাপটা গেছে, অনেক মানে অনেক কিছু গেছে, সব কিছু কাটাই কিন্তু আজ আমি এইখানে আসছি, মানে যেন বলে না টানা হেঁচড়া করি আর কি, হেঁচড়াইতে হেঁচড়াইতে কিন্তু আমি এই পর্যন্ত আমার সংসারটাকে নিয়ে